নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালের জানুয়ারি মাসের 20 তারিখে আমরা একটা ভালো ট্রানজিট পেলাম। সেটা হচ্ছে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করলেন, অর্থাৎ তিনি বৃহস্পতির নক্ষত্র থেকে নিজের নক্ষত্রে এলেন মীন রাশিতেই। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তিনি রাশি পরিবর্তন তো করেননি, তিনি শুধুমাত্র নক্ষত্র পরিবর্তন করেছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেটা শনির নিজের নক্ষত্র, সেই নক্ষত্রে তিনি থাকবেন মে মাসের 16 তারিখ পর্যন্ত মার্গী গতিতে। তারপর শনি বক্র গতিতে গমন শুরু করবে। শনিদেব হলেন আপনাদের তৃতীয় এবং চতুর্থপতি। তিনি আপনাদের পঞ্চম ভাবে তার নিজের নক্ষত্রে প্রবেশ করেছেন। শনিদেবের দৃষ্টি কোথায় পড়ছে না? আপনাদের সপ্তম ভাবে বৃষ রাশিতে শনির দৃষ্টি পড়ছে। শনির দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে আয় ভাবে। শনির দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাবে। যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক, তারা এই সময়টাতে দেখবেন পুরনো কর্মফলগুলো কিন্তু অনেকটাই চোখের সামনে উঠে আসবে। ভিতরের অস্থিরতা এই সময়টাতে বাড়লেও বাহ্যিকভাবে কিন্তু বৃশ্চিক অনেক বেশি নিজেদেরকে শক্ত রাখতে সক্ষম হবেন শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে থাকাকালীন। এই সময়টাতে বৃশ্চিক রাশি বা লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি একটু ডিলেড প্রসেসে যান, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ হয়তো আপনারা হাতছাড়া করতে পারেন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বা পার্টনারশিপের ক্ষেত্রে এই সময়টাতে কিন্তু কিছু নগ্ন সত্য চোখের সামনে উঠে আসতে পারে। যে কোনো রিলেশনশিপ, সেটা যদি খুব দুর্বল সম্পর্ক হয়, তাহলে কিন্তু দেখবেন এই সময়টাতে আপনাদের কোনো ভূমিকা পালনের দরকার নেই, নিজে থেকেই সেই সম্পর্কটা কিন্তু কেটে যাবে। এর পাশাপাশি আবার যে সম্পর্কের মধ্যে একটা সত্যতা রয়েছে, একটা নিষ্ঠা রয়েছে, সেই সম্পর্ক কিন্তু টিকে যাবে। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে থাকাকালীন বৃশ্চিকের সোশ্যাল নেটওয়ার্ক কিছুটা ছোট হতে পারে। এই সময়টা বন্ধু বাছাইয়ের জন্য একটা খুব ইতিবাচক সময় বলা যেতে পারে। ইনকাম সেটাও কিন্তু এই সময়টাতে বাড়বে, যদিও সেটা হয়তো স্লোলি। এই সময়টাতে ফাইন্যান্সিয়াল হেলথকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। বাক্যের মাধ্যমে একটা ভালো ভাগ্য বদল পেতে পারেন। এই সময়টাতে কিন্তু একাকিত্ব যদি বাড়াতে পারেন, তাহলে দেখা যাবে মানসিক শক্তি বৃশ্চিকের পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে, যেটা আপনাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ, এই যে সময়সীমাটা, যে সময়টাতে শনিদেব তার নিজের নক্ষত্রে মার্গী গতিতে থাকবেন, এই সময়টাতে বৃশ্চিকের যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা যদি সব কিছুর ওপর নিয়ন্ত্রণ একটু কমিয়ে দিতে পারেন এবং জীবনে কিছু ছেড়ে দেওয়ার একটা অভ্যেস তৈরি করতে পারেন, সেটা কিন্তু আপনাদের একটা মস্ত বড় ঢালের কাজ করতে পারে। শনিদেবের এই যে ট্রানজিটটা আমরা পেয়েছি, যেহেতু এটা কোনো রাশি সঞ্চার নয়, এটা নাক্ষত্রিক সঞ্চার, তাই আমরা দেখে নেব বৃশ্চিক রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন, শনিদেব তার নিজের নক্ষত্রে থাকাকালীন কোন নক্ষত্রের ক্ষেত্রে কতটা প্রভাব তিনি দেবেন। যাদের জন্ম নক্ষত্র বিশাখা এবং বৃশ্চিক রাশি, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই সময়টাতে কিছুটা টানাপোড়েনের মধ্যে থাকতে পারেন। যে কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা পূর্বের তুলনায় বাড়তে পারে। এই সময়টাতে ওভারঅল অ্যাচিভমেন্ট বাড়বে, যদিও সেটা স্লোলি হতে পারে। এই সময়টায় কোনো ঘনিষ্ঠ বন্ধুত্ব নষ্ট হতে পারে, যদিও এই সময়টাতে আবার যারা কোনো গ্রুপ অ্যাক্টিভিটিসে রয়েছেন, হঠাৎ করে গ্রুপ চেঞ্জ হতে পারে আপনাদের। ফ্যামিলি লাইফে হঠাৎ করে কিছু এক্সট্রা লায়াবিলিটিস আপনাদের উপর তৈরি হতে পারে। যে কোনো বড় ধরনের অর্থ আসার ক্ষেত্রে কিছুটা বিলম্ব তৈরি হতে পারে শনিদেব মার্গী গতিতে তার নিজের নক্ষত্রে থাকাকালীন। এই সময়টাতে আপনারা যদি জেদ একটু কমাতে পারেন, তাহলে আলটিমেটলি কিন্তু অনেকটাই বেনিফিটেড হবেন। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন বিশাখার জাতক বা জাতিকারা যদি পেশেন্স লেভেল বজায় রাখতে পারেন, তাহলে দেখবেন এই সময়টাতে আপনারা
নিজেদেরকে অনেক বেশি পরিণত করে গড়ে তুলতে পারবেন, যেটা ফিউচার লাইফে কিন্তু একটা বড় দিক উন্মোচন করতে পারে। শনিদেব তার নিজের নক্ষত্রে মার্গী গতিতে থাকাকালীন বিশাখার জাতক বা জাতিকারা যদি ধৈর্যের জায়গাটাকে বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু লক্ষ্যের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। অনুরাধা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, শনিদেব তার নিজের নক্ষত্রে মার্গী গতিতে থাকাকালীন যে কোনো রিলেশনশিপকে নিয়ে কিন্তু একটুখানি চ্যালেঞ্জেসের মধ্যে আপনারা থাকতে পারেন। এই সময়টাতে বিশ্বাসের জায়গাটাতে একটুখানি হলেও ভাঙন ধরতে পারে, মনের মধ্যে কিন্তু একটা সংশয় বা ভয় ভীতি তৈরি হতে পারে। পুরনো বন্ধুত্ব হঠাৎ করে একটা দূরত্বের জায়গায় চলে যেতে পারে। এই সময়টাতে ইনকামের জায়গাটা, বিশেষ করে আর্থিক উপার্জনের জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই স্টেবল থাকবে। তবে মানসিক আনন্দ থেকে অনুরাধা হয়তো কিছুটা বঞ্চিত হতে পারেন শনিদেব তার নিজের নক্ষত্রে মার্গী গতিতে থাকাকালীন। এই সময়টাতে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি কথা বলা কমিয়ে দিতে পারেন, সেটা আপনাদেরকে একটা বেনিফিট রেজাল্ট দিতে পারে। পরিবারের কিছু দায় দায়িত্ব কর্তব্য অনেকটাই কমবে। যারা দীর্ঘদিন ধরে অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকা ফ্যামিলি লাইফে ওভারবার্ডেন ছিলেন, তারা এই সময়টাতে কিন্তু অনেকটাই রিলিফড ফিল করবেন। এই সময়টাতে যদি কোনো সাইলেন্ট ওয়ার্কে থাকেন বা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি অনেক বেশি প্রাইভেসি পলিসি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। অনুরাধা যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে। যারা বিভিন্ন ধরনের রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছেন, তাদের রেট অফ সাকসেস এই সময়টাতে বাড়বে। অনুরাধা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা যে কোনো বড় উদ্যোগ যদি একা নিতে পারেন, সেই উদ্যোগ পরবর্তীকালে একটা বিগার বেনিফিট আপনাদেরকে দিতে পারে। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে অবস্থান করাকালীন অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকারা সবথেকে যেটা বেশি লার্ন করবেন, সেটা হচ্ছে যে বিশ্বাস চাপ দিয়ে নয়, সময় দিয়ে তৈরি হয়। শনিদেব কিন্তু আপনাদেরকে এটা শেখাবেন এই সময়টাতে। জ্যেষ্ঠা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, শনিদেব মার্গী গতিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন কর্তৃত্ব নিয়ে কিন্তু একটু সংঘর্ষের মধ্যে পড়তে পারেন। কাজেই এই সময়টাতে কিন্তু যারা লিডারশিপ জায়গায় রয়েছেন, যদি কর্তৃত্ব পরায়ণতা কমাতে পারেন, তাহলে কিন্তু দেখবেন লিডারশিপ কোয়ালিটিসগুলোকে নিয়ে অনেক দূর এগোতে পারবেন। পার্টনারের সাথেও একটুখানি হলেও কিন্তু আপনাদের ইগো ক্লাস হতে পারে, যদি জন্ম নক্ষত্র হয় জ্যেষ্ঠা। এই সময়টাতে জ্যেষ্ঠা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, একাধিক দিক থেকে আপনারা অ্যাচিভমেন্ট পেতে পারেন। যদিও এই সময়টাতে অ্যাচিভমেন্ট বাড়লেও জ্যেষ্ঠার জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু একটা অসন্তোষ তৈরি হতে পারে। যারা সোশ্যাল নেটওয়ার্কে আছেন বা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, তাদের চাপ বাড়তে পারে। পারিবারিক কোনো সিদ্ধান্তের কারণে কিছুটা ভারাক্রান্ত থাকতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকারা। এই সমস্যাতে যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা, তারা যদি নিজেদেরকে একটু বাকসংযমী করতে পারেন, আখেরে আপনাদের লাভ হবে। এই সময়টাতে এই রকম একাধিক পরিস্থিতি তৈরি হতে পারে, যে পরিস্থিতিগুলো কিন্তু আপনাদের অহংকারের জায়গাতে একটু ধাক্কা দিতে পারে। নেমফেম রেপুটেশন এই সময়টাতে স্লোলি হলেও সেটা কিন্তু বৃদ্ধি পাবে। পুরনো ক্ষমতা নতুনভাবে ব্যবহার করার কিছু কৌশল এই সময়টাতে শনিদেব আপনাদের রপ্ত করতে অনেকটাই হেল্প করবে। শনিদেব তার নিজের নক্ষত্রে মার্গী গতিতে থাকাকালীন, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ, এই সময়টাতে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকাদেরকে শনিদেব মূল যে শিক্ষাটি দেবেন, এই সময়টা কিন্তু আপনাদের ভয় পাওয়ার সময় নয়। বলা যেতে পারে ভিতরের শক্তিকে বা আভ্যন্তরীণ শক্তিকে কিভাবে টেনে বের করতে হয়, শনিদেব দেখবেন এই সময়টাতে সেই শিক্ষাটি আপনাদের দেবেন, এবং সেই শিক্ষা কিন্তু আপনাদেরকে আলটিমেটলি অনেক পরিণত করবে, যেটা ফিউচার লাইফটাকে দেখবেন অনেক বেশি ইজিয়ার করে দেবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।